নমস্কার, কেমন আছো সবাই? স্বাদে গন্ধে চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি সঞ্চিতা তোমাদের জন্য আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। চলো তাহলে আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব অত্যন্ত সাধারণ ঘরোয়া একটি রান্না। খুবই সাধারণভাবে এই রান্নাটি করা হয়, কিন্তু এর স্বাদ ভীষণই সুন্দর। কি সেই রান্না? তাহলে চলো দেখে নেওয়া যাক এই রান্না করার জন্য আমার কি কি উপকরণ লাগছে। এই রান্নার জন্য প্রধান দুটি উপকরণ হলো মাছের ডিম আর তেঁতুল। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মাছের ডিমের টক বা অম্বল, যেটাই বলো না কেন। তো প্রথমে আমি নিয়েছি 200 গ্রাম মাছের ডিম, যেটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে। আর তার সঙ্গে নেওয়া হয়েছে একটু তেঁতুল। প্রথমেই তেঁতুলটাকে বেশ কিছুটা জলে ভিজোতে দিলাম। তেঁতুল কিছুক্ষণ ভিজিয়ে রাখলে তেঁতুল থেকে কাঠ খুব সহজেই বেরিয়ে আসে। মাছের ডিম সরাসরি তেলে দিলে খুব ফাটে, তাই মাছের ডিমটাকে একটু বেসন দিয়ে মেখে নিচ্ছি। এখানে 2 চামচ বেসন দিয়েছি, আর তার সঙ্গে দিচ্ছি স্বাদ অনুযায়ী একটুখানি লবণ, ওই অর্ধেক চামচেরও কম। এবার এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে, কিন্তু এখানে কোনো জল দেওয়া চলবে না। মাছের ডিমের যে জলটা আছে ওটা থেকেই বেসনটা মাখানো হয়ে যাবে, তাই এই কাজটি একটু ধীরে ধীরে করতে হবে। মাছের ডিমে খুব বেশি বেসন দেওয়া চলে না, তাহলে ডিমের আসল স্বাদটা থাকে না। ওই যেটুকু না দিলেই নয়, 2 থেকে 3 চামচ সেটুকু দিলেই যথেষ্ট। তোমরা দেখতেই পেলে ডিমটি ফেটানোর সময় আমি কোনো জল ব্যবহার করিনি, তাতেও কি সুন্দর বেসনের সঙ্গে মিশে গেছে। তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, দেখো হাত থেকে কি সুন্দর ছেড়ে বড়ার আকার নিয়ে নিচ্ছে। ঠিক এরকম একটা ঘনত্বে আনতে হবে ব্যাটারটাকে। তাহলে চলো বড়াগুলো ভেজে নিই। বড়া ভাজার জন্য এখানে আমি সাদা তেল ব্যবহার করছি, তোমরা চাইলে সর্ষের তেলও ভেজে নিতে পারো। তেল ভালো মতো গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে একে একে বড়াগুলোকে ভেজে নেব। ডিমের সঙ্গে বেসনটা যখন মাখাবে তখন একটু ভালো করে ফেটিয়ে নিও, নইলে ভাজার পর বড়াগুলো একটু শক্ত শক্ত খেতে লাগে। বড়ার এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠটা সাবধানে উল্টে সেটাকেও ভালো করে ভেজে নিতে হবে। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। একই তেলে রান্নাটা করে নেব। তো প্রথমেই 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম। সঙ্গে দিলাম 1 চিমটে 5 ফোড়ন। 5 ফোড়নের পরিবর্তে কালো জিরে দিতে পারো। 5 ফোড়ন দিলে খুব সুন্দর গন্ধ আসে। আর দিচ্ছি অর্ধেক চামচ হলুদ গুঁড়ো। এবার ভালো করে মিশিয়ে নেব। এই রান্নার জন্য এটুকুই মশলার প্রয়োজন। এবার আগে থেকে যে তেঁতুলটা ভেজানো ছিল তার থেকে কাঠ বের করে এর মধ্যে দিয়ে দেব। এই সময় দিয়ে দিচ্ছি আরও বেশ কিছুটা জল। একটু বেশি জল দিয়ে রান্নাটা করতে হবে, কারণ বড়াগুলো জল টানবে। রান্নার ঝোল ভালো মতো ফুটে গেছে। এবার আগে থেকে ভেজে তুলে রাখা বড়াগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব মিডিয়াম আঁচে। এখন দিয়ে দেব বেশ কিছুটা চিনি। আমি এখানে 12 চামচের মতো চিনি দিয়েছি। পরিমাণে ওই 1 কাপের মতো হবে। চিনির পরিবর্তে তোমরা গুড় দিতে পারো। রান্নাটা মিনিট 5 মতো ভালো করে ফুটিয়ে নিতে হবে। এবার নামানোর আগে একবার দেখে নেবে যে নুনটা ঠিকঠাক আছে কিনা। যদি নুন ঠিকঠাক না থাকে তাহলে এই সময় একটু নুন দিয়ে নিতে পারো। রান্নাতে নুনটা একটু কম লাগছিল, তাই আরও একটু নুন দিয়ে দিলাম। এবার ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকের মাছের ডিমের টক রান্না। নামানোর আগে ঝোলটা একটু বেশি রেখো, কারণ এই বড়া জল টানে। দেখো আমি নামিয়ে ফেলেছি, এখন অনেকটা ঝোল আছে। তবে যখন এটা তোমাদের সঙ্গে পরিবেশন করব
তখন দেখবে কতটা ঝোল টেনে নিয়েছে এই বড়াগুলি। দেখো বন্ধুরা, দেখতেই পাচ্ছ কতটা ঝোল রেখেছিলাম আর কমে গিয়ে কেমন হয়ে গেছে। আগেই বলেছি এই বড়া কিন্তু জল টানবে, তাই রান্নাতে ঝোল একটু বেশি রেখো যদি তোমরা রান্নার ঝোলটা খেতে পছন্দ করো, নইলে এরকম গা মাখো মাখো টক মিষ্টি ঝোল কিন্তু ভালোই লাগে। তাহলে চলো আজকের ভিডিওটা এখান পর্যন্তই রইলো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওয়। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি আমার এই ভিডিওটি তোমাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করার অনুরোধ রইলো।